আমাদের কমিশন গঠন করা না হয় তাহলে 7 কলেজ ঢাকার 7টি অবস্থানে যে যে জায়গাতে আছে প্রত্যেকটা জায়গাতে তারা তাদের ব্লকেট কর্মসূচি পালন করবে। সবার মনে হয় ঘুম চলে আসছে, আসলে সবার মনে হয় ঘুম চলে আসছে। 7 কলেজ কি ঘুমাই গেছে? তাহলে স্লোগানে মুখরিত করুন সাইন্স ল্যাবকে। অ্যাকশন টু অ্যাকশন। 7 কলেজ আসছে, 7 কলেজ আসছে। তোমার আমার পরিচয়, তোমার আমার পরিচয়। মানে সবাই ক্লান্ত হয়ে গেছে। 7 কলেজ সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ থাকে বা 7 কলেজের অংশীদার বলতে যারা থাকে, এটা নিয়ন্ত্রক যারা আছে, প্রত্যেকটা পর্যায়ে আমরা লিখিতভাবে দরখাস্ত করেছি। দরখাস্ত করার পরে আমরা তাদেরকে 15 দিনের আলটিমেটাম দিয়েছি। আমরা অধিভুক্তি বাতিল চাই এবং কি 7 কলেজ মিলে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় গঠন করতে চাই। সেই প্রেক্ষাপটের পরে আমরা যখন তাদেরকে 15 দিনের আলটিমেটাম দেই, আলটিমেটাম দেওয়ার পরেও যখন তারা কমিশন গঠন না করে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রেখে এই সমস্যাগুলো সমাধানের কথা বলে, তখনই আমাদের রাস্তায় নামা। কারণ আমরা যেখানে 7 কলেজ দাবির অধিভুক্তি থাকতে চাচ্ছি না, সেখানে তারা অধিভুক্তিতে থাকা পরে যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো সমাধানের জন্য একটা কমিটি গঠন করছে। আলটিমেটলি আমরা 7 কলেজের দাবির অধিভুক্তি থাকতে চাচ্ছি না, আমরা চাচ্ছি একটা কমিশন গঠন করার মাধ্যমে একটা স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়, যেটা 7 কলেজকে নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় গঠিত হোক। সুতরাং আমাদের শেষ যে অবস্থান, শেষ যে আশ্রয়স্থল আমাদের দাবি আদায়ের বা স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত যে প্রক্রিয়ায় দাবি আদায়ের শেষ আশ্রয়স্থল হিসেবে স্বীকৃত হয়ে আসছে রাস্তায় নেমে দাবি আদায় করা, আমরা সেটাই এখন করছি। কমিশন গঠন করা হলে, এক্ষুনি যদি কোনো কমিশন গঠন করা হয়, তাহলে আমরা 10 মিনিট বা 1 মিনিটের মধ্যে আমরা সায়েন্স ল্যাব থেকে কর্মসূচি থেকে সরে যাব। আর যদি আমাদের কমিশন গঠন করা না হয় তাহলে 7 কলেজ ঢাকার 7টি অবস্থানে যে যে জায়গাতে আছে প্রত্যেকটা জায়গাতে তারা তাদের ব্লকেট কর্মসূচি পালন করবে। বর্তমান সময়ে যে ব্লকেট কর্মসূচি সেটা শুধুমাত্র 7 কলেজ মিলে সায়েন্স ল্যাব ব্লকেট কর্মসূচি। সুতরাং আমাদের দাবি যদি যৌক্তিকভাবে যতটুকু আমরা আদায়ের চেষ্টা করেছি ওইভাবে যেহেতু মানা হয় নাই, আমরা এখন চিরায়ত যে প্রথা, ওই প্রথার মাধ্যমেই আমরা আমাদের দাবি আদায় করতে সচেষ্ট। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।